ফের সিবিআই দপ্তরে সন্দীপ ঘোষ এই নিয়ে অষ্টম দিনে সিজিওতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। গত 7 দিনে প্রায় 90 ঘন্টা জিজ্ঞাসাবাদ সন্দীপকে। কথা বলবো সিজার, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, 8 দিন লাগাতার 8 দিন সন্দীপ ঘোষ তাকে যেতে হচ্ছে সিবিআই দপ্তরে, তাহলে বারবার তাকে কেন ডেকে পাঠানো? মানে কোথাও কি অসঙ্গতি বা সন্তুষ্ট হচ্ছে না সিবিআই অফিসাররা? মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দেখো, সন্দীপ ঘোষের যে প্রশ্নোত্তর পর্ব, সেই প্রশ্নোত্তর পর্বে কোথাও সন্দীপ ঘোষের বয়ানে যে সিবিআই সন্তুষ্ট হচ্ছে না সেটা খুব স্পষ্ট, এবং সেই কারণেই তার পলিগ্রাফ টেস্টের জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। কারণ যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তিনি যে তথ্য দিচ্ছেন সেই তথ্যের সঙ্গে বাকি তার সহকর্মী বা বাকি তারা যারা ওই দিন ঘটনাস্থলে ছিলেন তাদের যে বয়ান, সেই বয়ানের মধ্যে বিস্তর ফারাক দেখা যাচ্ছে, এবং সেই কারণেই কোথাও মনে করা হচ্ছে সন্দীপ ঘোষ তথ্য গোপন করছেন বা অসত্য বয়ান দিচ্ছেন, এবং সেই কারণে ইতিমধ্যে পলিগ্রাফ টেস্টের আবেদন জানানো হয়েছে। এবং সেই পলিগ্রাফ টেস্টের ফাইন্ডিং এর ওপর নির্ভর করবে পরবর্তী তদন্তের গতি প্রকৃতি। এবং আজকে অষ্টম দিনের জন্য সন্দীপ ঘোষ সিবিআই দপ্তরে এসেছেন কিছুক্ষণ আগেই, এবং আজকেও তার জিজ্ঞাসাবাদ পর্ব চলবে এমনটাই জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ সিজার। আরো একটা খবর দিই আপনাদের, সিবিআই হেফাজত শেষে আজ শিয়ালদহ আদালতে তোলা হবে সঞ্জয় রায়কে। তিলোত্তমা কাণ্ডে মূল অভিযুক্তকে আজ জেল হেফাজতে পাঠানোর আবেদন করবে সিবিআই, খবর সূত্রে। আর কি জানা যাচ্ছে এই বিষয়ে জানবো, আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে। সুজয়। তনিষ্ঠা, দেখো, 14 দিনের সিবিআই হেফাজতের শেষে আজকে সঞ্জয়কে আদালতে তোলা হচ্ছে সিবিআই তরফ থেকে। আর কিছু সময়ের মধ্যেই তাকে শিয়ালদহ আদালতে পেশ করা হবে, এবং সিবিআই তরফ থেকে 14 দিনের জন্য জেল হেফাজতের আবেদন করা হবে। এবং একই সঙ্গে সঞ্জয়ের যে পলিগ্রাফ টেস্টের আবেদন করা হয়েছে সিবিআই তরফ থেকে, সেটাই সঞ্জয় আজকে বিচারকের সামনে সম্মতি দেবেন কিনা সেটাও আজকেই ঠিক হবে। অর্থাৎ বিচারকের সামনে তিনি সম্মতি দেন, তাহলে সিবিআই পরবর্তী ক্ষেত্রে তার পলিগ্রাফ টেস্টের যে পদ্ধতি, সেই পদ্ধতি ধরে এগোবে। এবং একই সঙ্গে তাকে জেল হেফাজতে পাঠানোর পাশাপাশি তাকে জেলে গিয়ে জেরার আবেদনও সিবিআই তরফ থেকে রাখার সম্ভাবনা রয়েছে। তার কারণ যেহেতু এরকম একটি গুরুত্বপূর্ণ মামলা, এবং সেক্ষেত্রে সিবিআই হেফাজতে পেয়েছে প্রায় 4 দিন পর, ঘটনার 4 দিন পর, পুলিশ হেফাজতে থাকা 4 দিন পর, তাই আরো যে তথ্য প্রমাণ উঠে আসবে সেগুলি যাচাই করতে তাকে আরো জেরা করা প্রয়োজন। সেই কারণে জেলে গিয়ে জেরার আবেদন করা হবে। আর কিছু সময়ের মধ্যেই সঞ্জয়কে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তর থেকে বের করা হবে, এবং কলকাতা পুলিশের প্রিজন ভ্যান ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সিজিও কমপ্লেক্সে। তাকে বিশেষ কড়া নিরাপত্তার মাধ্যমে তাকে আজকে শিয়ালদহ আদালতে পেশ করা হবে, এবং আদালতের নিরাপত্তাও যথেষ্ট বাড়ানো হয়েছে এই তাকে আদালতে পেশ করার জন্য। ধন্যবাদ সুজয়। দেখুন, তিলোত্তমার বিচার চেয়ে রাজ্য জুড়ে চলছে ডাক্তারদের আন্দোলন। এই কর্মবিরতির মাঝেই নজির গড়লেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনরত চিকিৎসকরা। 20 বছরের মেডিকেল কলেজে প্রথমবার চক্ষু প্রতিস্থাপন হলো মেদিনীপুর মেডিকেল কলেজে। সিনিয়র ডাক্তারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই চক্ষু প্রতিস্থাপনের অপারেশন করলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। ডাক্তারদের নিরাপত্তার দাবিতে যখন আন্দোলন তীব্রতর হচ্ছে, ঠিক সেই সময়ই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের ডাক্তাররা সুখবর শোনালেন। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইএনটি বিভাগের চক্ষু বিশেষজ্ঞরা চক্ষু প্রতিস্থাপন করলেন আজ প্রথম। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত 2 বছর ধরে এই চক্ষু প্রতিস্থাপনের ব্যবস্থা চালু হয়েছে, কিন্তু এই 2 বছর বা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইতিহাসে এই প্রথম চক্ষু প্রতিস্থাপন হলো। আর যিনি চক্ষু প্রতিস্থাপন করেছেন তিনিও কিন্তু যুক্ত রয়েছেন ডাক্তারদের নিরাপত্তার দাবিতে যে আন্দোলন চলছে সেই আন্দোলন মঞ্চে। দুটি চোখই ছিল অত্যন্ত ভালো কন্ডিশনে, তার ফলে আমরা চোখ দুটো কালেকশন করে আমাদের আই ব্যাংকে রিজার্ভ করি, প্রসেস করি, এবং আমাদের যে ওয়েটিং লিস্টে যে পেশেন্ট ছিল তাদের 2জনকে খবর দিয়ে আমরা নিয়ে এসে তাদের চোখকে আমরা সেই কর্নিয়া বা মণি প্রতিস্থাপিত করি। ধর্মঘটে আছে, কিন্তু তবু আমাদের অনুরোধে ও এসে এই কাজটা, ধর্মঘটে থেকেও এরা সব কাজ করছে, আমরা আন্দোলনও করছি, আমরা এই সিজ ওয়ার্ককে সাপোর্ট করছি, কিন্তু রুগীর সঙ্গে আমরা কোনোদিন আন্দোলন করতে পারি না। রুগীকে আমরা সবসময় পরিষেবাই দেব। আন্দোলন মঞ্চ ছেড়ে এসে রোগীর চিকিৎসার স্বার্থে তিনি কাজ করেছেন, তাই বাহবা জানাচ্ছেন সিনিয়র চিকিৎসকরাও। ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, টিভি9 বাংলা, পশ্চিম মেদিনীপুর।